চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে একটা প্রশ্ন সকলে জানতে চাচ্ছেন যে ভাই, এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু 600+ বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর মধ্যে একটা পদ রয়েছে আপনার এই যে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল, 140 জন লোক নিবে। এখন সমস্যা যেটা বাদছে, এই যে লেখা রয়েছে যে যারা চাকরি হবে তারা 89 দিনের জন্য চাকরি করবে এবং শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য। তার মানেটা কি, যে 89 দিন চাকরি করার পর চাকরিটা চলে যাবে কিনা, এই ধরনের অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই সব বিষয়ে তো একটা ভিডিও তৈরি করছেন, এই যে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল 140 জন লোক নেবে, এই পদ নিয়ে একটা কিছু বলেন। তার মানে 89 দিন পর কি চাকরি চলে যাবে কিনা সেটাও জানতে চেয়েছেন অনেকে। আর নবায়নযোগ্য বা কিভাবে নবায়ন করবে, কিভাবে হয়ে থাকে সেই বিষয়ে একটু জানাবো আজকের এই ভিডিওতে। পরীক্ষা কোথায় হবে অ্যান্ড কত মার্কের পরীক্ষা হবে, পরীক্ষাগুলো কোথায় পড়বে, জেলা ভিত্তিক না ঢাকাতে হবে, এবং যেহেতু আবেদন চলছে মে মাস, এটা এপ্রিল চলতেছে, মে মাসের 22 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সহজভাবে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে আপনাদের কাজটা হবে ভিডিওটা A to Z দেখা। তাহলে গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি, সর্বোপরি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে 89 দিন পর চাকরি কি হবে, তারা পরীক্ষা কোথায় হবে, কি বিষয়ে পড়াশোনা করবেন, 89 দিন পর রেনিউ হবে যখন, সেটা কিভাবে কি পলিসি মেনটেন করে রেনিউ হবে, চাকরি চলে যাবে কিনা এত কষ্ট করে পরীক্ষা দিয়ে, এই ধরনের সকল ধরনের তথ্য আজকে A to Z আমার ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনাদের কি করতে হবে, A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন। আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে। আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল। এখানে কিন্তু 140টা হলো শূন্যপদ, 140টি শূন্যপদ। এখানে বেতন হলো প্রথম অবস্থায় 27,000 টাকা কিন্তু প্রথম অবস্থায় আপনারা বেতন পাবেন। চলুন আমরা ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন। এখন এই যে 89 দিনের চাকরিটা নিয়ে আমরা প্রথম পয়েন্টটা নিয়ে আগাই, আস্তে আস্তে আমরা অন্য বিষয়, অন্য সাবজেক্ট নিয়ে আমরা আস্তে আস্তে আগাবো। এখন এই যে 89 দিনের চাকরি, অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই 89 দিন পরে আসলে কি চাকরিটা চলে যাবে। আমি এটার বিষয়টাই আমরা আগে যাই। ধরুন আমরা একটা সিস্টেমে নিয়ে আসলাম যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে আমরা 30 দিন করে ধরে নিলাম, আমরা বোঝানোর স্বার্থে বা বোঝানোর খাতিরে আপনারা 30 দিনে ধরে নিলাম। এখন ধরুন যদি জানুয়ারি মাস 30, ফেব্রুয়ারি 30 এবং মার্চ মাস 30, এই 30কে 90 দিনে আমাদের কিন্তু আমার চাকরি হলো 89 দিন, চাকরি হলো আমার 89 দিন। সেই ক্ষেত্রে এখন আমাদের 89 দিন তো শেষ, বুঝছেন ভাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস আমরা যদি 30 দিন করে ধরে নেই, তার মানে মার্চের 29 তারিখ আমাদের 89 দিন শেষ। তার মানে কি 89 দিন পর আমার চাকরি চলে যাবে? না ভাই, 89 দিন শেষ হওয়ার পরে আবার কিন্তু আপনার যেমন মার্চ, এপ্রিল, মে 3 মাস কিন্তু রেনিউ হবে। এরকম আপনার 3 মাস 89 দিন করে আপনারা কিন্তু এই যে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল পদে কিন্তু আপনারা চাকরি করতে পারবেন। বিষয়বস্তুটা আপনারা বুঝছেন। তার মানে আপনাদের প্রতি 3 মাস পর পর আপনার চাকরি কিন্তু নবায়নযোগ্য হবে। তারপরে ওই যে 89 দিন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস চাকরি করলেন, একদিন অফ থেকে তারপর আবার 89 দিন চাকরি। এখন যে একদিন যে বন্ধ থাকবে, সেই প্রেক্ষিতে ওই একদিনের বেতন পাবেন কিনা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই অফ ডে যে আমাদের হাজিরা যে 875 টাকা, সেই 875 টাকা কি কেটে নেবে না পাবো, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন। তার আগে আমি একটু বলে দিই, এটাও আলোচনা করব যে এই যে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার পদে কিন্তু আবেদন চলতেছে, এটা কিন্তু চলবে হলো গিয়ে এই মাস চলতেছে মে মাসে 22 তারিখ পর্যন্ত চলবে। এটা এপ্রিল চলতেছে, মে মাসে 22 তারিখ পর্যন্ত চলবে। তাই কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাইগুলা সুন্দরভাবে আপনাদের করে দেওয়া যাবে। অ্যান্ড এটার পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই জেলা ভিত্তিক হবে কি না ঢাকাতে। না ভাই, পরীক্ষাগুলো সম্পূর্ণ ঢাকাতে হবে। ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এই পরীক্ষাগুলো হবে। সেই প্রেক্ষিতে আপনাদের বলবো, আপনারা
যারা আবেদন করবেন ঢাকায় এসে পরীক্ষা দেওয়ার মতো যদি পরিস্থিতি বা মানসিকভাবে আপনাদের হন, সেক্ষেত্রে আপনারা আবেদন করবেন, নাহলে টাকা পয়সা খরচ করে কিন্তু আপনারা আবেদন করে লাভ নেই। এখন যারা অ্যাপ্লাই করছেন বা করবেন, যারা পরীক্ষা দিবেন সামনে, তাদের জন্য একটা সাজেশন রয়েছে। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা মেসেজ করতে পারেন, মেসেজ করে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সেও নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমি কিন্তু আপনাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদের কিন্তু এই পদের সাজেশনটাও দিয়ে দিতে পারবো। আর একটা বিষয়, যারা আবেদন করতে চান তারাও আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন। এখন যেই বিষয়, ওই একদিনের হাজিরা কিন্তু ভাই আপনারা পাবেন না। কিভাবে আমি আপনাদের বলি, 89 দিন চাকরি, তারপর একদিন অফ ডে, তারপর 89 দিনের জন্য রেনু হবে। সেই ক্ষেত্রে ওই একদিনের বেতন বা যেটা বলবো যে একদিনের হাজিরা আপনারা পাবেন না। বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন যে একদিনের হাজিরা আপনাদের তারা দিবে না। এখন চাকরি চলে যাবে কিনা সেই একটা বিষয়। অনেকে বলছেন ভাই আমরা বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসবো, ঢাকায় এসে পরীক্ষা দিব, তারপর এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, 3 ধাপে পরীক্ষা হবে, তারপর যদি 89 দিন পর চাকরি চলে যায় সেটা কেমন কথা অনেকে আমাকে জিজ্ঞাসা করছে। তাদেরকে বলবো যে ভাই 89 দিন পরে চাকরি যাবে না, এটা আবারও বলে দিলাম। 89 দিন পর চাকরি যাবে না, সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো কারণ নাই। সেই প্রেক্ষিতে বলবো আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন, পড়াশোনা করেন। যদি আপনি পড়তে হবে, আবেদন করলে যে চাকরি হবে সেটা কিন্তু না। আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, যত ভালো প্রিপারেশন নেবেন চাকরিটা তত হওয়ার সম্ভাবনাই বেশি। পরীক্ষা ঢাকাতে হবে, এটা 100% আপনারা শিওর ধরে রাখেন। অনেকে আমাকে বলছেন যে জেলা ভিত্তিক, জেলায় কোনো পরীক্ষা হবে না ভাই। এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল পরীক্ষা ঢাকাতে হবে বা ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে হবে। সেই প্রেক্ষিতে আপনাদের বলবো যে আপনারা সেইভাবে প্রিপারেশন নেবেন। ভালো যদি প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনাদের চাকরি হবে। ওই যে ভুং বাং আপনি ঢাকা আসবেন যাবেন, শুধু পরীক্ষা উপস্থিত হবেন, চাকরি হবে না। এখন আশা করি বুঝতে পারছেন, 89 দিন পর চাকরি রেনু হবে, চাকরি যাবে না। বিষয়বস্তু বুঝছেন ভাই? 89 দিন পর চাকরি রেনু হবে, চাকরি যাবে না। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যারা আবেদন করেন নাই করতে পারেন, যারা এখন করছেন তারা এখনই পড়াশোনার প্রিপারেশন নিয়ে নেন। কারণ অনেকে বলবেন যে ভাই পরীক্ষার ডেট পড়বে তারপর পড়াশোনা করব, সেটা অনেক দেরি ভাই। ডেট পড়বে, পরীক্ষা ডেট যখন পড়বে সময় পাবেন 1 সপ্তাহ পরে গিয়ে আপনি পাশ করতে পারবেন। অন্যজন তো পুরা মাসকে মাস, বছরে বছর পড়বে, তার সাথে কি আপনি পারবেন? সেক্ষেত্রে আগে বলবো যে আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। আর যত ভালো প্রিপারেশন প্রস্তুতি নেবেন পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। ইনশাল্লাহ কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা মিসিং হয়ে থাকলে সেই বিষয়ে আমি নতুনভাবে ভিডিও দিব। এছাড়া যদি কোনো তথ্য জানার থাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আর যারা আবেদন করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার সাজেশন নিয়ে পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।